আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আত্মীয়র বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার। মাদারীপুরের আত্মীয়র বাসা থেকে শিশু সহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শহরের আমিরাবাদ এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস ৩৮, তার স্ত্রী ঈশা দাস ৩২ এবং তাদের ৮ মাসের শিশু সন্তান। এরপর জানাবো রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, জঙ্গল সলিমপুরেই হচ্ছে অত্যাধুনিক কারাগার। একসময় রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হিসেবে পরিচিত চট্টগ্রামে জঙ্গল সলিমপুর এবার গড়ে তোলা হচ্ছে দেশের অত্যাধুনিক একটি সর্ববৃহৎ কারাগার। দেশের এলাকায় একসময় সন্ত্রাসী গোষ্ঠীর দাপটে ১.৫ লাখের বেশি মানুষ জিম্মি দশায় ছিল। সেই এলাকাটি এখন বেছে নেওয়া হয়েছে অপরাধ সংশোধন এবং পুনর্বাসনের নতুন কেন্দ্র হিসেবে। ৭০ একর জমিতে নির্মিত এই কারাগারে প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন প্রায় ২,০০০ আসামিকে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। এদিকে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি এনসিপির মধ্যে উত্তেজনা। চট্টগ্রাম জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি বা দেয়ালচিত্র মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, চট্টগ্রাম মহানগর এবং বিএনপির স্থায়ী নেতাকর্মীদের মধ্যে গভীর রাতে পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রাত ১১টার দিকে নগরীর টাইগার পাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক অস্থায়ী কার্যালয়ের সামনে সড়কে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবারে জানাবো বিএনপি চাঁদাবাজ এবং টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন যে বিএনপি দখল হয়ে গেছে, চাঁদাবাজ টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে। একসময় বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই ও সংগ্রামের রাজনীতি করত, সেই দল এখন আর আগের মতো নেই। তাদের দলের নেতারাই বলছে যে এই বিএনপি আমরা চিনি না। গতকাল রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো ওয়াশিংটনে কঠোর ৫ দফা প্রত্যাখ্যান তেহরানের। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও নৌ অবরোধের অবসান ঘটে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের চরম অনমনীয় জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তেহরানকে সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক বা সামরিক ছাড় দিতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছে। ইরানের একাধিক শীর্ষ সংবাদ সংস্থার বরাতে আজ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আত্মীয়র বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার। মাদারীপুরের আত্মীয়র বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে ৩ জনের এই মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর উপজেলার কলাগাছি এলাকার চিন্ময় দাস ৩৮, তার স্ত্রী ঈশা দাস ৩২ এবং ৮ মাসের একটি শিশু সন্তান। সারা দেশ জুড়েই নানাবিধ সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে। কুমিল্লায় বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক
গ্রেপ্তার হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে কিশোরীকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা। সারা বাংলাদেশ জুড়ে এমন অসংখ্য ধর্ষণ এবং হত্যা, রাহাজানি, সন্ত্রাসীর ঘটনাগুলো ঘটছে, সেগুলো বর্তমান বিএনপি সরকার দেখেও তারপর মুখে কুলুপ এঁটেছে। গাজীপুরে 5 জনের গলাকাটা লাশ পাওয়া গেল। নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আলম মিয়া 60 নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ঘটনা ধামাচাপা দিতে 2টি লাশ মাটি চাপা দেওয়া হয়, এমন অসংখ্য নজিরবিহীন ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে আসলে নতুন করে আবার দেশ জুড়ে আরেকটি সন্ত্রাসী কার্যক্রম শুরু হচ্ছে এবং এই সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না এবং ধারণা করা হচ্ছে যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো যারাই চালিয়ে যাচ্ছে সেটি সবাইকে নিয়ে অবশ্যই প্রতিহত করা উচিত, কিন্তু এখন পর্যন্ত বিএনপি কোনো কিছুই করতে পারেনি। সব কিছুতেই তারা ব্যর্থ হিসেবে পরিণত হয়েছে। রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, জঙ্গল সলিমপুরেই হচ্ছে অত্যাধুনিক কারাগার। একসময় রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ছিল সবার নজরে। সেটি এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পরই বারবার অপারেশন চালিয়ে সেটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। একসময় রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র হিসেবে পরিচিত চট্টগ্রাম জঙ্গল সলিমপুর এবার গড়ে তোলা হচ্ছে দেশের অত্যাধুনিক একটি কারাগার। যে এলাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর দাপটে 1.5 লাখের বেশি মানুষ জিম্মিদশায় ছিল, সেই এলাকাটি এখন বেছে নেওয়া হয়েছে অপরাধ সংশোধন ও পুনর্বাসনের নতুন কেন্দ্র হিসেবে। 70 একর জমিতে নির্মিত এই কারাগারে প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগর আদালতের বিচারাধীন প্রায় 2000 আসামিকে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। জঙ্গল সলিমপুর চট্টগ্রামের সীতাকুণ্ড ও হাটহাজারী এবং নগরীর বাইজিদ, পাহাড়তলী ও খুলশী এলাকার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে অবস্থিত এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ চলত। একাধিক উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধার মুখে পড়তে হয়েছে। এমনকি কয়েক মাস আগেও র্যাব সদস্যকে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। সেখানে এখন সেই এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে নতুন করে কারাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যে 70 একর জমি বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, বর্তমান কারাগারে অতিরিক্ত বন্দীর চাপে অকার্যকর হয়ে পড়ার মতো অবস্থা। সুতরাং বিষয়গুলো বিবেচনা করে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। জঙ্গল সলিমপুরে যদি একটি ভালো মানের কারাগার নির্মাণ করা যায়, সেখানে সাধারণ যারা বন্দী থাকবে তাদেরকে পুনর্বাসন করা হবে এবং তাদেরকে যেন আর অপরাধের সঙ্গে না জড়িয়ে পড়ে সেই ব্যাপারটি নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা হবে বলে এমন তথ্য জানিয়েছেন তিনি। এবং তিনি এও জানান, সবাইকে নিয়ে আমরা বলতে চাই জঙ্গল সলিমপুরের বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। জঙ্গল সলিমপুরে আসলে মূল বিষয়টি কোন দিকে যাচ্ছে এবং কি হচ্ছে সেটি আমরা সবাই মিলে একযোগে কার্যক্রমগুলো দেখাতে চাই বলে এমন তথ্য সামনে এসেছে এবং জঙ্গল সলিমপুরের অবস্থা অত্যন্ত একটি বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে স্মৃতিবিজড়িত গ্রাফিতি বা দেয়ালচিত্র মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগর ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর রাতে পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার 17 মে রাত 11টার দিকে নগরীর টাইগার পাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিকের অস্থায়ী কার্যালয়ের সামনে সড়কে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে এমন তথ্য সামনে এসেছে এবং সেখানে বিএনপি ও এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা দফায় দফায় মিছিল দিতে থাকে। তারা জানিয়েছে যে বর্তমান সময়ে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে সবথেকে বেশি বড় ভূমিকা রাখছে বিএনপির সন্ত্রাসী দলেরা। তারা জুলাই যোদ্ধাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো মুছে দিতে চায়, সেজন্য তারা ইতিমধ্যে এই বিষয়গুলোকে সেভাবেই দেখভাল করছে। ইতিমধ্যে এই কার্যক্রমগুলো আসলে সেভাবেই চলছে যেভাবে এত দীর্ঘদিন ধরে রাষ্ট্রটি চলেছিল এবং যেখানে আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা ক্ষমতা আসার আগে জুলাই যোদ্ধাদের নানাভাবে ক্রেডিট দিলেও প্রকৃতপক্ষে তারা আসলে কোনো কিছুই করছে না। প্রকৃতপক্ষে তারা এখন শুধু জুলাই
আন্দোলনে সুফলতা ভোগ করছে, কারণ তারা প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, সবকিছু তাদের দল থেকে হয়েছে। সুতরাং এখন জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করলে কি আর না মূল্যায়ন করলেই বা কি হবে? এটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। জুলাই যোদ্ধাদের নিয়ে বিভিন্ন পক্ষ ব্যবসা করতে চাইলেও শুধুমাত্র এনসিপি তারা তাদের জায়গা থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। বিএনপি চাঁদাবাজ টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই দলের জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকে গেছে। তাদের নেতা ১৭ বছর ধরে লন্ডনে পলাতক থাকার পর দেশে এসে তিনি যে ধরনের কার্যক্রম শুরু করেছেন সেটি জনগণ ভালো চোখে দেখছে না। তিনি সারা বাংলাদেশে কার্ডের বন্যা বয়ে দিচ্ছে। তবে বাংলাদেশের জনগণ 18 কোটি মানুষ তো সবাই বাংলাদেশের নাগরিক। সুতরাং তাদেরকে কার্ড দেওয়ার যে ষড়যন্ত্র সেটি আসলে কতটা বাস্তবসম্মত। তিনি আরও জানান, কার্ডের যে রাজনীতি শুরু হয়েছে সেটি আসলে মেনে নেওয়া হবে না। তিনি হয়তো উন্নত দেশে দেখে এসেছেন যে অভিবাসী কার্ড ইত্যাদি ইত্যাদি নানা রকম কার্ড, সেখানে অভিবাসীদের জন্য একরকমের কার্ড দেওয়া হয়, ওই দেশে যারা নাগরিক রয়েছে তাদের জন্য কার্ড দেওয়া হয়। সেটা তো শুধুমাত্র বিদেশিদেরকে আইডেন্টিফাই করার জন্য এসব কার্ড দেওয়া হয়। সেসব রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন তিনি। সারা দেশ জুড়ে 4 কোটি কার্ড দেওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এখন তার কোনো খোঁজ নেই। ক্ষমতায় আসার আগে বিভিন্ন তালবাহানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিনি যে বাংলাদেশের ঝামেলা শুরু করেছেন সেটি মেনে নেওয়ার মতো নয়। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে বলেন বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল জুলুম খেটেছি, বাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, বাপ মার জানাজায় অংশ নিতে পারি নাই। আমরা যে বিএনপির জন্য ত্যাগ করেছি, আজকের সেই বিএনপি আর আগের বিএনপির মতো নেই।